প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনার জানাই শুভেচ্ছা, স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব আল্লাহ যাদের বানর বানিয়ে শাস্তি দিয়েছিলেন তাদের ইতিহাস সম্পর্কে। বনে ইসরায়েলের একদল লোককে আল্লাহ তাআলা বানর ও শূকরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন। শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়, কিন্তু তারা তা কৌশলে অমান্য করতে থাকে, ফলে আল্লাহর আযাব অনিবার্য হয়ে পড়েছিল। পবিত্র কোরআনে একাধিক সূরায় একাধিক আয়াতে এই গল্পের কথা এসেছে। ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা ও প্রাসঙ্গিক আলোচনা এখানে তুলে ধরা হলো। ঘটনাটি কোথায় ঘটেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পবিত্র কোরআনে বর্ণিত নেই, তবে এতটুকু বলা হয়েছে ঘটনার সাগর উপকূলে এবং সেখানকার বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। মুসাফিররা এ ব্যাপারে একাধিক জায়গার কথা বলেছেন, তবে প্রসিদ্ধ মত হল জায়গাটির নাম আয়লা। লোহিত সাগরের তীরে এটির অবস্থান। সিনাই থেকে মিশর কিংবা মিশর থেকে মক্কা যাওয়ার পথে বছরটি দেখা যেত। ঘটনার সময় সম্পর্কে কোরআনে স্পষ্ট কোনো তথ্য নেই। সময়টি খ্রিস্টপূর্ব 1100 সাল বলে ধারণা করা হয়। প্রসিদ্ধি আছে ঘটনাটি দাউদ আলাইহিস সালামের যুগের, তবে এই মত সঠিক বলে মনে করেন না অধিকাংশ মুফাসসির। ইবনে কাসির, তাবারি, ইবনে হাইয়ান ও রাজের মতো মুফাসসিররা এই মতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা মনে করেন ঘটনার সময় আয়লা জনপদে কোনো নবী ছিলেন না। ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবতের গল্প নামে পরিচিত। আরবি সবত শব্দের অর্থ শনিবার। আসহাবুস সাবত বলতে তাদের বোঝানো হয়েছে শনিবারে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে যাদের শাস্তি দেওয়া হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের আমলে বনী ইসরায়েলের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল। এদিনে তাদের উপর বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এদিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরাও নিষেধ ছিল। আল্লাহ তাআলা বলেন, তাদের আরও বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না এবং তাদের থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম। সূরা নিসা 154। সাগর উপকূলের জনপদ আয়লায় প্রায় সব মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর বিধান হিসেবে তারা সপ্তাহে বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদত করতেন। এ সময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেলেন। শনিবারে মাছ শিকার না করার কারণে দেখা গেল বিপুল পরিমাণ মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে, ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলে আশ্রয় নেয়। শুক্রবার জাল ফেলে বা গর্ত করে রাখত তারা। শনিবার মাছ এসে সেই জালে বা গর্তে আটকে গেলে রোববার এসে তারা শিকার করে নিত। পরে দেখা গেল অনেকেই শনিবারেই প্রকাশ্যে মাছ ধরতে লাগলো। এটি ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সাগর তীরের লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করো যখন তারা শনিবার সীমা লঙ্ঘন করত, যখন শনিবার পালনের দিন মাছ তাদের সামনে এসে পানিতে ভাসত, তবে যেদিন তারা শনিবার পালন করত না সেদিন তা তাদের কাছে আসতো না। এভাবে তাদের পরীক্ষায় করলাম, কারণ তারা অবদ্ধতায় লিপ্ত ছিল। সূরা আরাফ 163। এ সময় আয়লায় 3 ধরনের লোক ছিল। 1. অবাধ্যতার সঙ্গে যুক্ত। 2. অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত না, বরং নিষেধকারীদের বাধা দিত। 3. অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত। এই 3 দলের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তাদের একদল বলেছিল আল্লাহ যাদের ধ্বংস করে দিবেন কিংবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদের সুপদেশ দাও কেন? তারা বলেছিল তোমাদের প্রতিপালকের কাছে দায় মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এর জন্য। সূরা আরাফ 164। সমাজে ভালো মানুষগুলোর কোথাও যখন অবদ্ধরা শুনল না, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং কঠিন সাজা দিলেন। তাদের বানর ও শূকরে পরিণত করলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা শনিবারের সম্পর্কে সীমালঙ্ঘন করেছিল তাদের তোমরা অবশ্যই চেনো। আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বাণীতে পরিণত হও। সূরা বাকারা 65। অন্য আয়াতে বলা হয়েছে, বলো আমি কি তোমাদের এসে নিকৃষ্ট পরিমাণের সম্পদ দেব যা আল্লাহর কাছে আছে, যাকে আল্লাহ লানত করেছিলেন এবং যার প্রতি ক্রোধান্বিত হয়েছিলেন, আর যাদের কাউকে তিনি বানর ও কাউকে শূকর বানিয়েছিলেন। সূরা মায়দা 60। কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও একটি আয়াতে শূকর বানিয়ে দেওয়ার কথাও এসেছে।
কাতাদা বলেছেন, তাদের যুবকদের বানরে এবং বৃদ্ধদের শূকরে পরিণত করা হয়েছিল, আর শাস্তি পাওয়ার পরেও তারা নিজেদের আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অজরে অশ্রু ঝাড়ত। কোরআনের আয়াত থেকে এই কথা স্পষ্ট যে যারা অবদ্ধের উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাদের রক্ষা করেছিলেন, আর যারা অবদ্ধতায় লিপ্ত ছিল আল্লাহ তাদের সাড়া দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, এরপর যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদের আমি উদ্ধার করি, আর যারা অবদ্ধ হয়েছিল তাদের আমি কঠোর শাস্তি দেই। আরাফ 165। তবে যারা অবদ্ধায় লিপ্ত হয়নি আবার নিষেধও করেনি তাদের পরিণতি কী হয়েছিল তা সরাসরি কোরআনের আয়াত থেকে জানা যায় না। মুফাসসিরদের কেউ কেউ তাদের শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলেন, তবে অধিকাংশ মুফাসসিরদের মতে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। অনেকে মনে করে একালের বানর শূকর বানি ইসরায়েলের সেই শাস্তিপ্রাপ্ত লোকদের বংশধর। এ ধারণা ঠিক নয়, কারণ শাস্তি পাওয়ার পরেও তৃতীয় দিনেই তাদের সবার মৃত্যু হয়েছিল এবং তারা পৃথিবীতে বংশ বিস্তার করেনি। এক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, একালে বানর শূকর কি সেই রূপান্তরিত ইহুদীদের বংশধর? তিনি বলেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন বা আযাব দেন তখন তাদের বংশ পৃথিবীতে বাকি রাখেন না। মূলত বানর শূকর তাদের আগে থেকেই ছিল। মুসলিম 2663। প্রিয় দর্শক, আসহাবুস সাবতের গল্প থেকে আমাদের শেখার জন্য অনেক অবদান রয়েছে। এখানে কয়েকটি তুলে ধরা হলো। এক, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজে কেউ অন্যায় করলে তাকে নিবৃত্ত করার সাধ্যমতো চেষ্টা করার নির্দেশ দেয় ইসলাম। এই মহান দায়িত্ব পালন না করলে সমাজ সবাইকে আল্লাহর শাস্তির মুখে পড়তে হবে। দুই, আল্লাহ যা আদেশ করেছেন তার নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি। কোনো প্রকার কৌশল, বাহানা বা প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদীরা যে গুনাহগুলো করেছিল তোমরা তা করিও না, এতে তোমাদের মতো হারাম বিষয় কৌশল করে হালাল করে ফেলবে। তিন, বিকৃতির শাস্তি আল্লাহ তাআলা বিকৃতির মাধ্যমে দেন। তারা মহান আল্লাহ তাআলার বিধান বিকৃতি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে আকৃতি বিকৃতি করে বানর বানিয়ে দেন। চার, আল্লাহ কোনো বিধান অবশ্যক করে দিলে সেই বিধানের পিছনে কোনো কারণ না খুঁজে তা পালন করাই বান্দার কর্তব্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।